অনুশীলনী 5.2 এর 14 এর ভাগের যে অঙ্কটা আছে অনুশীলনীর মধ্যে বলা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো অঙ্ক শুরু করা যাচ্ছে ক নাম্বার। এখানে বলা আছে 3x² 2a দেওয়া আছে 4y² কি আমাদের এখানে 15zx। তো যদি আমরা ভাগ করতে চাই, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে চাওয়ার মানে হচ্ছে 3x² 2a ভাগ দিয়ে দিব আমরা 4y² কত 5zx আমরা লিখে দিব। তার পরবর্তীতে আমরা কি করতে পারি, 3x² 2a ইন্টু ভাগ চিহ্নটাকে পরিবর্তন করে আমরা ইন্টু দিব, অর্থাৎ এটা কি হয়ে যাবে বিপরীত আমাদের গুণাত্মক ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। তাহলে এই হরটা হয়ে যাবে লব 15zx হয়ে গেল এবং লব হয়ে যাবে কি আমাদের এখানে y, মানে আমাদের হর আমাদের এখানে 4y² হয়ে যাবে। এখন আমরা যদি চিন্তা করি কাটাকাটি যায় কিনা, কাটাকাটি বলতে হচ্ছে এই সংখ্যা দ্বারা এই সংখ্যা কোনো কাটাকাটি যায় কিনা বা হচ্ছে উপরে কোনো চলক x y z কাটাকাটি যাচ্ছে কিনা। তো লক্ষ্য করি উপর নিচে কি আছে, নিচে আমরা এখন কি করতে পারি, এখানে আমরা একটা জিনিস করতে পারি, আমরা এখন লব লব গুণ করে দিই, কারণ কি আছে গুণ সম্পর্ক আছে। তাহলে 3 এবং 15 গুণ করলে কত হয় 45, এখানে x² আছে আর এখানে x আছে, আচ্ছা আর এখানে কি আছে আমাদের z আছে, প্রত্যেকটা কি গুণ আকারে আছে। এখানে 4 আছে, এখানে 2 আছে, কত হবে আমাদের 8, এখানে a আছে, এখানে আমাদের y² আছে। তাহলে এখানে 15, এখানে x² আছে, এখানে x উপরে কি আছে মনে মনে একটা 1 আছে, তাহলে এখানে কি হয়ে যাবে যোগ থাকলে গুণ থাকলে কি হয়ে যাবে যোগ হয়ে যাবে। তাহলে এখানে 2 আছে আর এখানে 1 আছে, 2 আর 1 যোগ করলে কত হয়ে যায় 3 হয়ে যায়। তাহলে যেহেতু কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না, সংখ্যাও কাটাকাটি যাচ্ছে না এবং কি হচ্ছে না আমাদের হচ্ছে চলকগুলো কাটাকাটি হচ্ছে না, তার মানে হচ্ছে এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। তার পরবর্তী যে অঙ্কটা আছে এখানে বলা আছে 9a² b² 4c² 16 a³ হচ্ছে 3c³। তো এটাও আমাদের যত রীতি আমরা কি করব, আমাদের 9a² b² 4c² আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে দিব, দিয়ে আমরা 16 a³ হচ্ছে আমাদের 3c³ দেওয়া আছে সেটা আমরা লিখে দিব। তাহলে 9a² b² কত আমাদের 4c² ইন্টু দিয়ে দিব, দিলে কি হবে এটা উল্টায় যাবে। তাহলে আমাদের 3c³ হচ্ছে আমাদের 16 a³ কত আমাদের এখানে b চলে আসলো। এখন দেখব আমাদের এখানে কি হচ্ছে কি না, এখানে কাটাকাটি যাচ্ছে কি না। আমাদের একটু খেয়াল করে আমাদের একটু ভালো করে লক্ষ্য করি যে আমাদের এখানে কাটাকাটি যায় কিনা সেটা আমরা একটু খেয়াল করব। যে এখানে কাটাকাটি দেখা যাচ্ছে যে কোনোভাবে কাটাকাটি যাচ্ছে না, তো আমরা এখানে কি করব সংখ্যাগুলো কাটাকাটি যাচ্ছে না, 9 16 দ্বারা কাটাকাটি যাচ্ছে না, বা 9 4 দ্বারা কাটাকাটি যাচ্ছে না, 4 3 দ্বারা কাটাকাটি যাচ্ছে না, 4 9 দ্বারা কাটাকাটি যাচ্ছে না। তো আমরা গুণ করে দেওয়ার পর কি পাবো, আমরা এখানে গুণ করার পর 27, 9 এবং 3 গুণ করলে 27 হয়, আমাদের a² আছে b² আছে এবং c² কি আছে 3ও আছে, মানে c³ মানে আমাদের c³ আছে, বাই কি আছে আমাদের 64, 4 16 হচ্ছে 64, আমাদের এখানে এই যে a³ আছে a³ বসে গেল, b ছিল b বসে গেল, c² বসে গেল। তাহলে আমরা এখানে কাটাকাটি করে দেখা যাব, আমি আসলে এখানে গুণটা করিনি, 3 দ্বারা গুণ করতে মনে নাই, তাই আমি ভিডিওটাকে প্লস করে দিয়ে অঙ্কটা সম্পূর্ণ করেছে। তো এখানে বলা আছে এখানে a² আছে, এখানে b² আছে, এখানে c³ আছে, নিচে কি আছে a³ b c² দেওয়া আছে। তাহলে এই a³ কি হবে a³ এখানে এর উপরে 3 আছে, এখানে a² 2 আছে, তাহলে নিচে একটা a থেকে যাবে, এখানে b² আছে, এখানে b আছে, উপরে একটা b থেকে যাবে, এখানে c² আছে, এখানে c³ আছে, উপরে একটা কি c থেকে যাবে। তার পরবর্তী যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের গ নাম্বার। এখানে বলা আছে, আমি আগে ভাগ চিহ্ন দিয়েছি যেন আমাদের সুবিধা হয়, বারবার কমা দিয়ে তো দেখানোর কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। এখানে 21 a⁴ b⁴, এখানে c⁴, নিচে কি আছে আমাদের 4 a³ y³ আমাদের কি আমাদের এখানে z³ ইন্টু দিয়ে দিলাম, ইন্টু দিলে কি হবে আমাদের এটা পরিবর্তন হয়ে যাবে x y z লিখে দিলাম। 7a² b² কি হবে আমাদের এখানে c² হয়ে যাবে। এখন যদি আমরা লক্ষ্য করি, আমরা 7 দিয়ে 21কে কাটতে পারবো, কত হয় 3 7 21, তারপরে আমরা এখানে এই 4 দিয়ে 12কে কাটতে পারবো 3 দ্বারা, তাই নয় কি আমরা খুব সহজে কি করতে পারবো কাটাকাটি করতে পারবো। তাহলে লক্ষ্য করি এই যে আমাদের 3 আছে এবং 3 আছে, কত হয়ে যাবে 3 3কে 9 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে a⁴ b⁴ এবং c⁴ x y z আমরা গুণ করে দিয়েছি সবগুলো, এবং নিচে কি আছে নিচে আছে আমার কোনো সংখ্যা নাই, তাহলে এখানে কি ভাববো আমরা a² b² c² লিখতে পারি। এখানে কি আছে a³ y³ z³, অর্থাৎ আমরা কি করেছি আমরা এটাকে আগে লিখেছি, একগুলোকে কি করেছি পরে লিখেছি। তো লেখা যাচ্ছে আমাদের এখানে 9 আছে,
যেহেতু এখানে স্কোয়ার আছে, এখানে এটা 4 আছে, তার মানে কি এখানে উপরে থেকে যাবে স্কোয়ার, বি এর ক্ষেত্রেও সেম বি স্কোয়ার, সি এর ক্ষেত্রেও কি আমাদের সেম সি স্কোয়ার থেকে যাবে। কিন্তু নিচে কি আছে দেখা যাক, এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, কিন্তু এখানে কি আছে এক্স কিউব আছে, ওয়াই কিউব আছে এবং জেড কিউব আছে, তার মানে কি এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এবং কি জেড স্কোয়ার আমাদের থেকে যাবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তারপরে ঘ নম্বর অঙ্কটা কি বলছে, ঘ নম্বর অঙ্ক বলছে এক্স বাই ওয়াই ভাগ কি আমাদের এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। তো এই অঙ্কটা খুবই সহজ, আমরা গুণ চিহ্ন দিব, ওয়াইটাকে উপর নিকে নিয়ে যাবো, এক্স প্লাস কি আমাদের এখানে ওয়াই, তাহলে আমরা কি করবো ওয়াই ওয়াই কাটাকাটি চলে যাবে, এক্স বাই কত এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আমাদের ওমো নাম্বার অবশ্য আমি এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, এক লাইন বারবার লিখতে হবে না। তাহলে এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখে দিলাম, ইন্টু এ প্লাস বি আমাদের এখানে কি হবে স্কোয়ার মাইনাস কি আমাদের এখানে বি স্কোয়ার, পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিলাম, ইন্টু কি আমাদের এখানে এ প্লাস বি আছে, এবং নিচে কি হবে, নিচে হচ্ছে আমাদের এখানে জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, এখানে কি আমাদের এ মাইনাস বি, তাহলে এই এ প্লাস বি কাটাকাটি চলে যাবে এবং এ মাইনাস বি তো থেকে যাবে। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে, উত্তরটা হবে এখানে আমাদের আর কিছু থাকলো না, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে গেল এবং এখানে দুইটা ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, এখানে আরেকটা এ মাইনাস বি চলে আসলো, তার মানে কি হয়ে যাবে এ মাইনাস বি হোল কিউব। এটাই হচ্ছে সে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আপনাদের সাবস্ক্রিপশন এবং লাইক আমার খুবই প্রয়োজন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।